যে নারীকে আল্লাহ বেশি ভালোবাসেন, চারটি বিপদ দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করে থাকেন। সোনাকে আগুনে পুড়িয়ে যেইভাবে ময়লা মুক্ত করা হয়, ঠিক একইভাবে নারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন চারটি বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। খাঁটি বানান, খাঁটি ইমানদার তাদের বানিয়ে নেয়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন অনেক সময় তাদের জীবনে অপবাদ আসে অনেক বেশি। দেখবেন রসুলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত সতীসাধী নারী তিনি, তার ব্যাপারেও মিথ্যা অপবাদ এসেছে। অনেক নারীর ব্যাপারে অনেক সময় মিথ্যা অপবাদ রটনা আশেপাশে হয়। এটা হলে তার মন খারাপ করার কিছু নয়, বরং যারা দেয় তাদের উপর মারাত্মক জিনিস নেমে আসে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো তিনটা। তার মধ্যে একটা হচ্ছে মিথ্যা অপবাদ কোনো নারীর নামে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। কোনো ভালো নারীর নামে মিথ্যা অপবাদ দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এটা দিলে যে মিথ্যা অপবাদ দেয় তার যত সোয়াব আছে, যার উপর দেয় তার আমল নামায় চলে যায়, আর ওই ব্যক্তির যত গুনাহ আছে যে মিথ্যা অপবাদ দিল তার আমল নামায় চলে আসে। কত মারাত্মক, চিন্তা করতে পেরেছেন? এজন্যে আল্লাহর প্রিয় বান্দীদেরকে আল্লাহ অনেক সময় মিথ্যা অপবাদের স্বীকার করে ওই ব্যক্তির সব গুনাহগুলো নিয়ে ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেয়, যে অপবাদটা দিল, আর তার সোয়াবগুলো এর আমল নামায় চলে আসে। এজন্য মিথ্যা অপবাদ কারো নামে দিবেন না। দুই নাম্বার হচ্ছে, অনেক সময় এটা হয় তাদের জীবনে অনেক সময় অভাব আসে, অনেক সময় ভালো সবই ঠিক আছে কিন্তু অভাব অনটন দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে। এবং অনেক সময় এমন হয় যে তারা অনেকভাবে চেষ্টা করতেছে যে ওই অভাব থেকে উঠার জন্য, কিন্তু কোনোভাবেই উঠতে পারে না, এরকমটা হয়, এই পরীক্ষা তাদের আসে। তিন নাম্বার হচ্ছে, অনেক সময় এমন হয় মানসিক যন্ত্রণা পোহাতে হয় স্বামীর পক্ষ থেকে। অর্থাৎ তারা অনেক ভালো কিন্তু স্বামীটা খুব একটা ভালো পড়ে না অনেক ক্ষেত্রে, যার কারণে তাদের একটা কষ্ট দিয়ে জীবন পার করতে হয়। এটা একটা সমস্যা হয়। অনেক সময় চার নাম্বার যেটা হয়, অসুস্থতা তাদের জীবনে ঘিরে ধরে, এটা হয়। এগুলো সবগুলোই পরীক্ষা। এবং আল্লাহর হাবিব বলেছেন, ইমানদার যদি জ্বরের মধ্যেও পড়ে যায়, এটা দিয়ে আল্লাহ তার গুনাহ ঝরাইয়া দেয়। এবং একটা হাদিসে এমন রয়েছে, আল্লাহ যে বান্দাকে ভালোবাসে ওই বান্দারকে আল্লাহ অনেক সময় ছোট ছোট বিপদ দেয়, দিয়ে আল্লাহ চায় কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে সে হাজির হবে, গুনাহ মুক্তভাবে যেন হাজির হতে পারে।